দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়া কাপের নতুন নাটকীয়তা। ক্যাপশনে যেমনটা দেখছেন, ভারত পাকিস্তান দ্বন্দ্বে নতুন মোড় এবং এশিয়া কাপে আসলে নতুন করে একটা নাটকীয়তা সৃষ্টি হয়েছে। ভারত পাকিস্তান দ্বন্দ্ব এবং এশিয়া কাপে যে কোনো ধরনের নাটক হবে না সেটা আসলে খুবই অবিশ্বাস্য, এবং সেই নাটকের আরও একটা অংশ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ সময় এখন যখন প্রায় 7:45 বেজেছে, তখনও আসলে পাকিস্তান আরব আমিরাতের যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। স্থানীয় সময় 4:30 নাগাদ পাকিস্তান দলের কথা ছিল টিম হোটেল ছেড়ে মাঠের উদ্দেশ্যে যাওয়ার, অর্থাৎ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের উদ্দেশ্যে তাদের হোটেল ত্যাগের কথা থাকলেও তারা হোটেল ছাড়েনি। তাদের যে দাবি পাইক্রফটকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার, সেই তাদের দাবি মেনে নেয়নি এসিসি, এবং পরবর্তীতে ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে যখন পাইক্রফটকে সরিয়ে দেওয়া হয়নি, তখন সেই নাটকীয়তায় নতুন মোড় নিয়েছে। এখন অনিশ্চিত পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ, এবং এই ম্যাচ বাতিল হয়ে গেলে পাকিস্তানের এশিয়া কাপ ভবিষ্যৎ কি, সেটাও একটা অনিশ্চয়তার ভেতর পড়ে যাবে। এবং একটু আগে যে আপডেটটা আমরা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে যে পাকিস্তান 1 ঘন্টা ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। তারা এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে চায়। অন্যদিকে লাহোরেও একটা সংবাদ সম্মেলন করার জন্য আনুষ্ঠানিকভাবে কথা বলেছে পাকিস্তান, যে সেখানে সম্ভবত লাহোরের নতুন একটা আপডেট আসতে পারে। সেখানে হয়তো মহসিন নাকবি কিংবা রামিজ রাজার মতন কোনো হেভিওয়েট পাকিস্তানি সাবেক ক্রিকেটারকে আমরা দেখতে পারি, যে তারা নতুন কোনো একটা ব্রিফিং করে আসলে তাদের দাবিগুলো জানাবে। তবে আপাতত কয়েকজন পাকিস্তানি জার্নালিস্টের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, পাকিস্তানের মুখ্য যে দুই দাবি একটা হচ্ছে পাইক্রফটকে সরিয়ে দিতে হবে। অন্যদিকে সূর্যকুমার যাদব, যিনি আসলে পাকিস্তান ম্যাচে হাত মেলাননি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে, সেই সূর্যকুমার যাদব যেহেতু স্পিরিট অফ ক্রিকেট ভেঙেছেন, সেহেতু যাদবকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে পাকিস্তানের কাছে, এবং শুধুমাত্র এই দুটো শর্ত পালন করলেই পাকিস্তান এশিয়া কাপের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে তারা লড়বে, অংশগ্রহণ করবে। এবং এর আগে যে আরব আমিরাত ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্সে আসলে পাকিস্তান যখন অংশগ্রহণ করেনি, তখন এই ধরনের গুঞ্জন ডানা বাঁধা শুরু করেছিল যে পাকিস্তান আসলে শেষ পর্যন্ত ম্যাচ বয়কটের মতন কঠিন সিদ্ধান্ত নেবে কিনা। পাকিস্তানি জার্নালিস্টদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি তা হচ্ছে, পাকিস্তানের এই ধরনের সিদ্ধান্তে পাকিস্তানি সাংবাদিকরাও কিছুটা ক্ষুব্ধ, কারণ ম্যাচের আগ মুহূর্তে এ ধরনের নাটকীয়তা খেলোয়াড়দের উপর প্রভাব ফেলে বলে তারা মনে করে। এবং এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচে যে নাটকীয়তা হয়েছে, যে বিতর্কের জন্ম হয়েছে, তা আসলে তারা অতীত বলে মনে করছেন, এবং তারা চায় যে আসলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তারা ঠিকঠাকভাবে অংশগ্রহণ করে। তবে সবকিছু মিলিয়ে পাকিস্তান দলের সিদ্ধান্ত কি হবে সেটা আসলে একদম হায়ার কমান্ড থেকে আসতে হবে, অর্থাৎ পিসিবি কি চিন্তা করছে, পিসিবি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেগুলোর উপরই নির্ভর করবে। আপনারা যেমনটা জানেন যে এসিসির চেয়ারম্যান এই মুহূর্তে পাকিস্তানের মহসিন নাকভি, অন্যদিকে আইসিসির একদম শীর্ষস্থানীয় কর্তা যিনি জয় শাহ, এই দুইজনের আসলে একটা লড়াইও চলছে। এখানে ইগোয়েস্টিক লড়াই রয়েছে, এখানে ভারত পাকিস্তান দ্বন্দ্বের লড়াই রয়েছে। সব মিলিয়ে দুই পক্ষই চাচ্ছে যে অপর পক্ষ যেন মাথা নোয়ায়। এখানে তারা আসলে রাজনৈতিক একটা পরাজয়ের হিসেব নিকেশও আসলে করছে। সব মিলিয়ে এশিয়া কাপ এখন শুধুমাত্র ক্রিকেটের মধ্যে আবদ্ধ নয়, ভারত পাকিস্তান দ্বন্দ্বের একটা নতুন মঞ্চ হিসেবে ব্যবহার করা হচ্ছে এশিয়া কাপ টুর্নামেন্টকে, এবং যার মাধ্যমে এশিয়া কাপের ভবিষ্যৎটাও অনিশ্চিত হয়ে পড়ছে। কারণ পাকিস্তান যদি এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেয়, তাহলে এশিয়া কাপের ভবিষ্যৎ কি হবে, আদৌ এই টুর্নামেন্ট সামনের দিকে এগোবে কি না। কারণ এসিসির চেয়ারম্যান যেহেতু মহসিন নাকভি, পাকিস্তানকে ছাড়া এই টুর্নামেন্ট আসলে কত দূর যাবে, কি হবে ভবিষ্যৎ, সেটাও আসলে একটা বড় প্রশ্নের জন্ম দেয়। তার পাশাপাশি পাকিস্তান যখন শেষ মুহূর্তে টিম হোটেল থেকে বের হচ্ছে না, তখন সংযুক্ত আরব আমিরাতের প্লেয়াররা কিন্তু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা অপেক্ষা করছে। তারা চাইছে যে এই ম্যাচটা তারা খেলুক, কারণ তারা এরই মধ্যে একটা জয় তুলে নিয়েছে। এই ম্যাচে জয় পরাজয়ের হিসেব নিকেশ কিন্তু যে কোনো একটা দলের দরজা খুলে দিবে সুপার ফোর পড়বে। এবং পাকিস্তান দলের জন্য সেটা যেমনটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের জন্য, কারণ তারাও আসলে ওমানের বিপক্ষে যে ধরনের ক্রিকেট খেলেছে, তারা চাইবে যে সুপার ফোরের যে সমীকরণটা রয়েছে তাতে তারা পাকিস্তানকে হারিয়ে সেই রাউন্ডে তারা পা রাখবে এবং পাকিস্তানকে তারা পেছনে ফেলবে। তবে পাকিস্তান দল যখন হোটেল থেকেই বের হচ্ছে না, তখন আসলে সেই সব সমীকরণ কিংবা মাঠের লড়াইটা আসলে অনেকটাই এক পেশে হয়ে গেছে, এবং আসলে সেই
দ্বন্দ্ব কোন জায়গায় গিয়ে থামে সেটাও আসলে দেখার বিষয়। এবং বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ আসছে, ভারতীয় গণমাধ্যমও এই ধরনের আপডেট দিচ্ছে। আমরা আসলে কোন নিউজটা ফেলে কোন নিউজটা বিশ্বাস করবো সেটা আসলে বোঝার খুব বেশি সুযোগ নেই। এবং পাকিস্তান দল যেহেতু টিম হোটেলের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে, সেহেতু আসলে পাকিস্তান দলের সিদ্ধান্ত কী হবে সেটাও বোঝা যাচ্ছে না। অন্যদিকে লাহোরে যখন তারা সংবাদ সম্মেলনের কথা বলছে, তখন কিন্তু বলছে যে এরই মধ্যে আর একটা আপডেট আমরা যেটা পেয়েছি, জিও নিউজ বলছে যে অ্যান্ডি পাইক্রফট হ্যাজ লেফট ফ্রম দ্য দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, অর্থাৎ দুবাই স্টেডিয়াম থেকে ম্যাচ রেফারি হিসেবে নির্ধারিত থাকা পাইক্রফট কিন্তু মাঠ ত্যাগ করেছেন। অর্থাৎ পাকিস্তানের যে দুই শর্তের একটা শর্ত পাকিস্তানের যে শর্তটা ছিল যে পাইক্রফটকে ম্যাচ রেফারি দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, তার একটা শর্ত কিন্তু পূরণ হয়েছে। এবং তিনি নাকি আইসিসি হেডকোয়ার্টারের উদ্দেশ্যে, অর্থাৎ দুবাইতে তাদের যে আইসিসির যে হেডকোয়ার্টার রয়েছে, পাইক্রফট সেই হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে হয়তো আইসিসি তরফ থেকে আর একটা সিদ্ধান্ত আসতে পারে, পাইক্রফট হয়তো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে পারেন। কারণ ভারতীয় দলের যে ধরনের অ্যাটিটিউড বা বিহেভিয়ার তারা করেছে ওই ম্যাচে, সেখানে ম্যাচ রেফারির ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ থাকার কথা ছিল, যদিও পাইক্রফট কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেননি। এছাড়াও জিও নিউজ আরও যেটা জানাচ্ছে, নাজাম শেঠি এবং রামিজ রাজা হ্যাভ বোথ অ্যারাইভড অ্যাট দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিস ইন লাহোর, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড খুবই অল্প সময়ের মধ্যে রামিজ রাজা এবং নাজাম শেঠি এই দুজনকে তলব করেছেন। এবং মহসিন নাকভির সঙ্গে, অর্থাৎ পিসিবি চেয়ারম্যান যিনি, সেই মহসিন নাকভির সঙ্গে সেখানে একটা প্রেস কনফারেন্সের ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ দিবে সেটা কিন্তু আসলে নির্ধারিত করা হতে পারে লাহোর থেকে। এবং এবং যতটুকু জানা যাচ্ছে নতুন একটা আপডেট, সেটা হচ্ছে রিপোর্ট বলছে পাকিস্তান আর টু ফোরফিট দেয়ার ম্যাচ ভার্সেস ইউএ, নিউজ হ্যাজ নাও কাম দ্যাট দ্য ম্যাচ হ্যাজ বিন ডিলেড বাই অ্যান আওয়ার। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট দল যেমনটা দাবি করেছিল যে ম্যাচ অর্থাৎ এখানে যে স্থানীয় সময় 6:30 নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, সেই ম্যাচ পিছিয়ে দিয়ে 7:30টায় নিয়ে যাওয়ার যে দাবি তারা করেছিল, এসিসি কিন্তু সেই দাবিও মেনে নিয়েছে। অর্থাৎ পাকিস্তান ইউএই ম্যাচ এখন 1 ঘন্টা বিলম্বে, অর্থাৎ লোকাল সময় 7:30 এবং বাংলাদেশ সময় 9:30 নাগাদ সে ম্যাচ শুরু হতে যাবে। এবং পাইক্রফট সেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন না। এবং পাইক্রফট যেহেতু থাকছেন না, সেহেতু পাকিস্তানের একটা দাবি কিন্তু একটা শর্ত যেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং অন্য যে শর্তটা, অর্থাৎ সূর্যকুমার যাদবকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে, সেই শর্তটা আসলে সব থেকে বেশি কঠিন। সূর্যকুমার যাদব ক্ষমা চাইবেন কিনা সেটা তো পরের প্রশ্ন, তবে পাকিস্তানের কাছে ভারতীয় অধিনায়ক ক্ষমা চাওয়ার বিষয়ে অনেক কিছু জড়িত রয়েছে। এখানে এই সিদ্ধান্তটা শুধুমাত্র ভারত অধিনায়কের নয়, এই সিদ্ধান্তটা শুধুমাত্র ভারতের নয় বললেও চলবে, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়াও এই সিদ্ধান্তটা আসতে হবে ভারতীয় সরকারের সর্বোচ্চ মহল থেকে। এবং তারা অবশ্যই চাইবে না যে পাকিস্তানের কাছে তাদের অধিনায়ক তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চায়। কারণ যতটুকু আগে জানা গেছে যে এই সিদ্ধান্তটা সূর্যকুমার যাদবের একার ছিল না, এটা ভারতীয় কোচ গৌতম গম্ভীরের নির্দেশনায় ভারতীয় একদম সরকারি সর্বোচ্চ মহল থেকেই তারা আসলে একদম ডিসিশনটা নিয়েই আসলে মাঠে সূর্যকুমার যাদবকে এই সিদ্ধান্ত নেয়ার জন্য পাঠিয়েছিল। এবং সেখান থেকে আসলে সূর্যকুমার যাদবের জন্য আসলে ক্ষমা চাওয়ার কোনো ধরনের অবস্থা আমার মনে হচ্ছে না আসলে আছে। এবং সূর্যকুমার যাদব যদি ক্ষমা না চায়, তাহলে লাহোরের প্রেস কনফারেন্সে একটা বড় সিদ্ধান্ত আসতে পারে, এশিয়া কাপ ঝুলে যেতে পারে, পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারে। সব কিছুই আসলে 1 ঘন্টা যে পোস্টপন্ড করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট টিম ম্যাচ যে 1 ঘন্টা পোস্টপন্ড করা হয়েছে, সেই 1 ঘন্টা পোস্টপন্ডের মাধ্যমে কিন্তু আসলে পাকিস্তান দল চাইছে যে লাহোরের মাধ্যমে সেই সিদ্ধান্তটা আসবে এবং লাহোর থেকে আসলে চূড়ান্ত করা হবে যে এই ম্যাচের ভাগ্য কি হবে, কিংবা পাকিস্তান দল এই ম্যাচ আদৌ অংশগ্রহণ করবে কিনা। এবং এর মাধ্যমে আসলে যে জল ঘোলা হচ্ছিল, অর্থাৎ ভারত পাকিস্তান দ্বন্দ্বের যে জল ঘোলা, সেই জল ঘোলা কিন্তু ক্রমশই বাড়ছে। এবং বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুসারে অ্যান্ডি পাইক্রফট কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে। এটাও আসলে পাকিস্তানের জন্য একটা জয় বলা চলে, কারণ পাইক্রফটকে সরিয়ে দেওয়ার জন্য আইসিসির কাছে তারা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছিল। এবং পাইক্রফট কিন্তু দেরিতে হলেও শেষ মুহূর্তে তিনি কিন্তু নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন। এবং এই মুহূর্তে যে খবর,
পাকিস্তান ক্রিকেট দল রুম থেকে বের হচ্ছে, তারা লিফট থেকে নেমে বাসে ওঠা শুরু করেছে। তাদের কিট ব্যাগ এরই মধ্যে বাসে তোলা হয়েছিল এবং পাকিস্তান দলও ধীরে ধীরে টিম বাসে উঠছে। অর্থাৎ যে জল ঘোলা হয়েছিল, যে গুঞ্জনটা ছিল যে পাকিস্তান মাঠেই যাবে না, সেই গুঞ্জন কিন্তু দূর হয়ে গেছে। পাকিস্তান টিম মাঠে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যদিও বা চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে লাহোর থেকে। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে, অ্যান্ডি পাইক্রফট যেহেতু নিজেকে সরিয়ে নিয়েছেন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে, সেহেতু পাকিস্তান দলও মাঠে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে সবশেষ খবর, পাকিস্তান দল মাঠের উদ্দেশ্যে রওনা করতে যাচ্ছে। অর্থাৎ এই ম্যাচ আনুষ্ঠানিকভাবে পণ্ড হতে যাচ্ছে না, এতটুকু শিওর। 1 ঘন্টা পরে এই ম্যাচ শুরু হবে, তবে ম্যাচটা কিন্তু ঠিকই শুরু হতে যাচ্ছে এবং পাকিস্তান দলও ধীরে ধীরে টিম বাসের উদ্দেশ্যে নিজেদেরকে তৈরি করে নিচ্ছেন। দেরিতে হলেও পাকিস্তান দল বুঝতে পেরেছে যে এই ম্যাচে তাদেরকে আসলে অংশগ্রহণ করতে হবে, শুধুমাত্র এশিয়া কাপের জন্য নয়, তবে নিজেদের জন্যও। কারণ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ হারার পরে পাকিস্তানের কাছে জয় ভিন্ন এই মুহূর্তে কিন্তু কোনো পথ খোলা নেই এবং পাকিস্তান দল বাসে ওঠার মাধ্যমে এই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কিন্তু অনেকটাই দূর হয়ে গেল এবং আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান যে শেষ পর্যন্ত মাঠে নামতে যাচ্ছে সেটাও বলাই বাহুল্য। এবং পাইক্রফট এই ম্যাচ রেফারির দায়িত্ব যেহেতু পালন করবে না, সেহেতু পাইক্রফটের জায়গায় কে আসবেন সেটাও একটা বড় প্রশ্ন। পাইক্রফট এরই মধ্যে আইসিসি অফিসের দিকে রওনা দিয়েছেন এবং সেখান থেকেই হয়তো আইসিসির অফিস থেকে একটা নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে যে আসলে পাইক্রফট কোনো ধরনের ক্ষমা প্রার্থনা করবে কিনা, তারা পাইক্রফট আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে গিলটি কিনা, অনুতপ্ত কিনা, সেটাও কিন্তু আসলে জানা যাবে। তবে সব মিলিয়ে বলা যায় যে এই রহস্যের জট, এই যে গুঞ্জন, সেই সব কিন্তু কিছু হলেও ধীরে ধীরে সমাধানের দিকে যাচ্ছে। যদিও বা আমরা জানি না যে পাকিস্তান ক্রিকেট প্রেসিডেন্ট মহসিন নাকভি পোস্ট, উই হ্যাভ আস্কড দ্য পাকিস্তান টিম টু ডিপার্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট মহসিন নাকভি, উনি এইমাত্র টুইট করেছেন যে তিনি পাকিস্তান দলকে অনুরোধ করেছেন মাঠে যাওয়ার জন্য। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে মাঠে না যাওয়া নিয়ে আসলে কোনো ধরনের নির্দেশনা এই মুহূর্তে নেই। পিসিবিও চাইছে পাকিস্তান দল মাঠে যাক, পিসিবিও চাইছে যে পাকিস্তান দল এই ম্যাচে অংশগ্রহণ করুক, তবে লাহোর থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। কারণ আমরা যতটুকু দেখেছি যে পাকিস্তান ক্রিকেট দল চাচ্ছে যে দুটো শর্ত মেনে নিবে এবং সেই দুটো শর্তের একটা শর্ত কিন্তু পাইক্রফট সরে দাঁড়িয়েছে। তবে অন্য যে শর্তটা, সূর্যকুমার যাদবকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে, সেই ক্ষমা না চাইলে পাকিস্তান ক্রিকেট বোর্ড কী ধরনের সিদ্ধান্ত নেয় সেটাও এখন দেখার বিষয়। কারণ দর্শক, দুঃখিত, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড বিষয়টিকে রাজনৈতিক দিকে ধাবিত করছে, যেমনটা ভারত করেছে, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে যে এই রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড যেন জয় না পাক। তারা আলটিমেটলি এখানে একটা সম্মান চাইছে, যে সম্মানটা আসলে ভারত ম্যাচে তারা পায়নি, এবং সেই সম্মানের মাধ্যমেই তারা চাইছে যে এই বিষয়টা সমঝোতা করতে। ভারতীয় অধিনায়ক যে ধরনের অসম্মান তাদের প্রতি করেছে, সেই অসম্মানের জন্য তারা চাইছে সূর্যকুমার যাদব এই অসম্মান বা এই অসম্মানিত কর্মকাণ্ডের জন্য তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাক। তবে আপাতত মহসিন নাকভি নিশ্চিত করেছেন যে পাকিস্তান দলকে তারা মাঠে যেতে অনুরোধ করেছেন। পাকিস্তান দলও বাসে উঠে মাঠের উদ্দেশ্যে রওনা করতে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। তবে পাকিস্তান ইউএই ম্যাচ নিয়ে যদি নতুন কোনো তথ্য পাওয়া যায়, নতুন কোনো আপডেট আমরা পাই, আমরা সাথে সাথে জানিয়ে দেবো আপনাকে